সংসার সুখের হয়ে রমণীর গুণে। রমণী সবাই হতে পারে না, রমণী করিতে করিতে একদিন তারা রমণী হয়। যে মা সকালবেলা ঘুম থেকে উঠিয়া জগৎ স্বামীকে প্রণাম করে, তারপর তার নিজ স্বামীকে প্রণাম করে, ওই ঘরে কৃষ্ণ ভক্ত সন্তানের বীজ বপন হয়। একদম ক্লিয়ার কথা, কোনো বেজাল নাই, শুনে যাবেন। যে মা ঘুম থেকে উঠিয়া জগৎ স্বামীকে প্রণাম করে বলে, হে জগৎ স্বামী, তোমার কৃপায় আজকে আমি সুন্দর দিনটা দেখতে পেলাম। আমরা অনেকে ঘুমের ঘরে ঘুমাই না মা, যদি ভগবান যদি ঘুম না ভাঙ্গিয়ে দেয় তাহলে তো চিরজনমের ঘুম এই ঘুমই। যদি ভগবান ঘুম না ভেঙ্গে দেয় তাহলে পাশে স্ত্রী পুত্র টাকা পয়সা আর কেউকে আমরা দেখতে পাবো না। একটা বার চোখ মুজে দেখেন না দুনিয়াটা কিরকম দেখা যায়, অন্ধকার ছাড়া কিছু দেখতে পাবেন না। এই দুটি নয়ন কেন দিয়েছেন? সাধুগুরু বৈষ্ণবের বদন দর্শন করার জন্য। এই দুটি হাত কেন দিয়েছে? ভগবানের চরণে সেবা দেওয়ার জন্য। এই দুটি কর্ণ কেন দিয়েছেন? কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। এই বদন কেন দিয়েছেন? কৃষ্ণ কথা বলার জন্য। এই চরণ কেন দিয়েছেন? হেঁটে হেঁটে ভক্ত সঙ্গ করে চরণটা শুদ্ধ করার জন্য। ঘুম থেকে উঠিয়া জগৎস্বামীকে প্রণাম করে আপনার স্বামীকে প্রণাম করবেন। আপনার স্বামী যখন আপনার মস্তকে হাত রেখে আশীর্বাদ করবে, আগামীকালকে একটু পরীক্ষাটা করে নেবেন, দেখবেন আপনার দিনটা কিভাবে যায়। আগামীকালকে যারা একটু টেস্ট করে দেখবেন, মানুষ মা বাবার আশীর্বাদ নিয়ে যখন ঘর থেকে যাত্রা করে সন্তানের অমঙ্গল হয় না, মা জন্ম মৃত্যু সেটা ভগবানের হাতে। মা বাবার আশীর্বাদ যে সন্তানের উপরে থাকে, গুরুজনের আশীর্বাদ, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ যার উপরে থাকে, তার রাস্তাঘাটে কখনো অমঙ্গল হয় না রে ভাই। স্বামীকে যখন প্রণাম করবেন, দেখবেন আপনার স্বামী হাত রেখে আপনাকে আশীর্বাদ করবে। দেখবেন ধীরে 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 ওই স্বামী স্ত্রীর মধ্যে সংসার একটা গভীর সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে। আর দূর থেকে আপনার সন্তানটা যখন দেখবে, তাকে বলে দিতে হবে না, কেন আপনি আচরি ধর্ম জীবিকে শিখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আপনার দূর থেকে যখন সন্তানটা দেখবে, সেও কি করবে? সকালবেলা ঘুম থেকে উঠিয়া সেও জগৎস্বামীকে প্রণাম করে তার মা বাবাকে প্রণাম করবে। আর মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে, মা বাবার আশীর্বাদ নিয়ে যে সন্তান জগতে চলাফেরা করে, ওই সন্তান জগতে একদিন কৃষ্ণ ভক্ত হয়। মাগো, ওই সন্তানটা যদি দূরদেশেও কোনোখানে বিবাহ বন্ধনে আবদ্ধ করে, মা বাবার মুখ উজ্জ্বল করে দিবে। কারণ সে ঘর থেকে শিক্ষা পাচ্ছে, ওই স্থানে গিয়ে সে তার মায়ের মতো শ্বশুরি শাশুড়িকেও দেখবে, স্বামীকেও শ্রদ্ধা ভক্তি করবে, আর ওই ঘরটা সে ধীরে ধীরে একদিন বৃন্দাবনে পরিণত করে দেবে। হরিবল। আর ওই ঘরে যে সন্তানই আসবে, ওই সন্তান কৃষ্ণ ভক্ত হবে, আর কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে জগতে সবার কল্যাণে আসবে। হরিবল। এই ভক্তগণ, আমরা 84 লক্ষ জনি ভ্রমণী করিয়া পেয়েছি মানব জন্ম। আসতে রে ভাই, 20 লক্ষ বার জন্ম নিয়েছি বৃক্ষকুলে। আমরা তো 10 মিনিট কীর্তনে বসি না, আর 20 লক্ষ বার বৃক্ষকুলে জন্ম নিয়েছি। যেদিন 20 লক্ষ বার বৃক্ষকুলে জন্ম নিলাম, তুলসী দলে মত্তন জলস্য চলুকেন বা বিক্রিণিতাং সমাতানাং বক্তব্য বক্তবৎসল্য। যেদিন তুলসী বৃক্ষ হয়ে ধরাধামে জন্ম নিলাম, সেদিন আমরা বৃক্ষকুল থেকে মুক্তি লাভ করলাম। তুলসী গাছ আছে না মা, এই তুলসী বৃক্ষ হয়ে আপনি আমি জন্ম নিয়েছি, তারপরে আমরা বৃক্ষকুল থেকে মুক্তি লাভ করেছি। 11 লক্ষ বারে জন্ম নিয়েছি পোকামাকড়ে কৃমিকুলে। কত লক্ষ বার? 11 লক্ষ বার। যেদিন মৌমাছি রূপে ধরাধামে জন্ম নিলাম, আর মৌমাছির মধু যেদিন ভগবানের সেবা কাজে লাগলো, সেদিন আমরা কীট পতঙ্গ কুল থেকে মুক্তি লাভ করলাম। 11 আর 20 কত হইল? 31। 11 লক্ষ বারে জন্ম নিয়েছি কীট পতঙ্গ কুলে, মুক্তি পেয়েছি মৌমাছি কুলে জন্ম নিয়ে। 9 লক্ষ বারে জন্ম নিয়েছি জলজ প্রাণীতে,
জলের মধ্যে অনেক ধরনের প্রাণী থাকে না মা, এইগুলার মধ্যে আপনি আমি সবাই ভ্রমণ করেছি, কারো মনে নাই। যেদিন শঙ্কর পে ঠাকুর করে দেখুন শঙ্কর আঁকা আছে, এই হাতের শঙ্খ নয়, আরেকটি শঙ্খ আছে না, ওই শঙ্কর পে যেদিন ধরাধামে জন্ম নিলাম সেদিন আমরা প্রাণীকুল থেকে মুক্তি লাভ করলাম। 9 আর 11 20 আর বৃক্ষকুলে 20 হতইল দাদা 40। 30 লক্ষ বারে জন্ম নিয়েছি পশুকুলে, কখনো গরু, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো হাতি, কখনো শিয়াল, কখনো বাঘ, কখনো সাপ, এইভাবে 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিয়েছি। যেদিন গোমাতার রূপে ধরাধামে জন্ম নিলাম, গোমাতার স্তনদুগ্ধ যেদিন ভগবানের সেবা কাজে লাগলো, সেদিন পশুকুল থেকে মুক্তি লাভ করলাম। এই পাইলা 70 লক্ষ, 40 আর 30 70, 10 লক্ষ বারে জন্ম নিয়েছি ডিম্বকুলে অর্থাৎ পাখি কুলে। যেদিন আস্তে 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 দাদা আমি কইলাম, আপনারা যারাই বসেছেন আচ্ছা ঠাকুরকে পিছন দিবেন না দয়া করে মা, একটু সাইড নিয়ে বসেন, সমস্যা নেই, একটু বসেন। আচ্ছা দাদা আমি কইলাম, আচ্ছা ন্যাশনাল বার্ড অর্থাৎ ময়ূরকুলে যেদিন জন্ম নিয়েছি সেদিন আমরা পাখিকুল থেকে মুক্তি লাভ করেছি। তারপর পেয়েছি মাগো মানব জন্ম। মানব জন্ম কয়বার হয়? একবার। শুনবেন, মানব জন্ম একবার হয়, বারবার হয় না। কিন্তু আমি মনুষ্য কুলে জন্ম নিয়া আমরা রাধা কৃষ্ণ না বুঝিয়া আমরা জানিয়া শুনিয়া বিশ্ব কাইলাম, সংসার বিষয়া নলে আমাদের দিবানিশি হিয়া জলে, আমরা জুড়াইতে না করি উপায়, আমার পুত্র আমার বাড়ি আমার গাড়ি। কিন্তু একটা দিন চিন্তা করলাম না আমি কার? জীবী যে কৃষ্ণের নিত্য দাস, আচ্ছা আচ্ছা হরি বল। আমরা একটা দিন চিন্তা করলাম না এই জগতে আমি কার? এই যে কারেন্ট জ্বলতেছে, বাসা বাড়িতে আমরা ভাড়াটিয়া থাকি না সিলেট টাউনে, 2 মাস 3 মাস ভাড়া দিবেন না, মালিক কইবার ভাই টনখা বার হইয়া যাও, তুমি লেনদেনও বলা নাই। কারেন্ট বিল যদি মাসে মাসে না দেই আর কোনো কথা নাই, আপল মিশন নাই, লাইন কেটে দেবে। গ্যাস বিল যদি মাসে মাসে পরিশোধ না করে আপনাকে অনেক কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে না? ভগবান যে এই দেহটা সার্কিটটা ফিটিং করে দিলে, আবার উপরে চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, আর আমরা মানুষ হইলাম 2 চাক্কার সাইকেল। মোবাইল টাকা লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনেন, যদি মোবাইলের মধ্যে টাকা পয়সা না থাকে ফোন আসা যাওয়া করবে না। কোটি টাকা দিয়ে গাড়ি কিনেন, গাড়ির ভিতরে যদি তেল গ্যাস না থাকে গাড়ি যেমন গন্তব্যস্থানে যাবে না। এই দেহ গাড়িটা ভগবান এমন ভাবে সেটিং করে দিয়েছে, একবার যদি হাওয়া বাইর হয়ে যায় আর এই জগতে তোমার আর হাওয়াটা কেউ ঢুকিয়ে দিতে পারবে না। আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে নাম সংকীর্তন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে প্রেম রসাস্বাদন। আমরা এই নিত্য গোলক বৃন্দাবনে বসে আছি মাগো। দেখুন আর 2 মিনিট আমার সময়ও আছে, একটা হয়ে গিয়েছি, কারণ সবটা লীলারে কোষ দাদা নির্দিষ্ট সময়ও আছে। আমরা ভগবানের কাছে মানুষ করে আসতে যে ভগবান আমার মেয়েটারে যদি এবার পরীক্ষায় তুমি ফাঁস করাইয়া দেও, আমার ছেলেটারে যদি তুমি এবার ফাঁস করাইয়া দেও, তে আমি অমুক স্থানে আমি বিশ্বদি বাতেসা দিয়া লুট দিম। মানুষ করি না দাদা? আমার অমুকের যদি একটা সরকারি চাকরি হয় আমি বিশ্বরি কলা দিয়া লুট দিমু, আমরা মানুষ করি।
ছেলে মেয়ে অসুখ হলে ভগবানের কাছে কাঁদি যে আমার ছেলেকে আরোগ্য লাভ করে দাও। ভগবান ওইগুলা দেখে হাসে, বলে দেখো বেঈমানি করতে করতে এখন আমার লোকে কন্ট্যাক্ট চলতেছে। তাই যদি আমার মেয়েরে আমি ফাঁস করাইয়া দেই তবে আমার বিশ্বাসী বাতেসা দিতা, ভগবান বাতেসা খাবার ওলা টেকাত নি। অত বাতেসা খাওয়াইয়া ভগবানের ডায়াবেটিক্সও বাড়াই নিতাম পারি। আর আমার যদি এই স্বার্থটা পূর্ণ হয়, এটা হচ্ছে স্বার্থের সেবা দাদা, এটা হচ্ছে না স্বার্থের সেবা। কন্ট্যাক্ট করতেছি আমি বিশ্বরী খোলা দি মতো খোলা খাইয়া তো ভগবানের তো শ্বাসকষ্ট বাড়ি যেতে পারে। ভগবান বললেন আমি খাবার খাঙ্গাল নাই, এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড সে সৃষ্টি করল রে ভাই, তার আবার খাবার অভাব নিগমা। আপেল আঙ্গুর আম জাম খাটাল বেদানা যিনি সৃষ্টি করতো তার খাওয়ার অভাব নিমা। আমরা যে কই আর 10 কেজি ভাতের সাথে ভগবান কইরা বড় টেকাত পড়ছি রে। ভগবান বললে সব কিছু বাদ দিয়ে তুমি ভক্তিভাবে আমার চরণে তুমি শরণাপন্ন হয়ে যাও। গীতার মধ্যে ভগবান স্পষ্ট বললেন তুমি কর্ম করে যাও, ফল দেওয়ার মালিক আমি। তুমি কর্ম করো, ফল দেওয়ার মালিক আমি। আমরা তো সঠিকভাবে কর্ম করতে পারি না, যার কারণে আমরা সেই ফলটা পেতে পারি না। এবার মহাপ্রভু যখন নবদ্বীপে অবতীর্ণ হলেন, এবার মহাপ্রভু নিত্যানন্দকে বলছেন নিত্যানন্দ যাও কলির জীবের দ্বারে দ্বারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে। আরে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে। আর নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে। জাতের বিচারে করুণা নিতাই, রাধের বিচার করুণা নিতাই, জাতের বিচার করুণা নিতাই। জাতের বিচার করুণা নিতাই। তুমি যারে দেখবে কৃষ্ণ নাম দিও, জাতের বিচার করুণা নিতাই। যারে দেখবে কৃষ্ণ নাম দিও, জাতের বিচার করুণা নিতাই। এই নিত্যানন্দ তুমি যাও কলির জীবের দ্বারে দ্বারে, তুমি যাকে দেখবে তুমি তাকে নাম দিবে। যদি কেউ নাম নিতে না চায় তখন তুমি কি করবে জানো? প্রথমে দো অরে দরি হয়াতে, অরে যদি চাচায় কৃষ্ণ নাম নিতে। নিতাই রে প্রথমে দো, আরে প্রথমে দো দরিয়া হাতে, যদি না চায় নাম নিতে। অরে লুটাইয়া পড়িও তার পায়। আয় হায় রে লুটাইয়া পড়িও তার পায়। অরে হাতে ধরে না হয় পায়ে ধরে, হাতে ধরে না হয় পায়ে ধরে, হাতে ধরে না হয় পায়ে ধরে। হাতে ধরে না হয় পায়ে ধরে। ওরে নাম বিলাইও দিবের গনে গনে, হাতে ধরে না হয় পায়ে ধরে। ওরে নাম বিলাইও জীবের ঘরে ঘরে, হাতে ধরে না হয় পায়ে ধরে। আয় হায় রে নাম বিলাইও ঘরে ঘরে, হাতে ধরে না হয় পায়ে ধরে। হরে নাম বিলাইও জীবের ঘরে ঘরে, হাতে ধরে না হয় পায়ে ধরে। ওরে দেখো নিতাই চাঁদে এর চাঁদের করুণা। আরে দেখো নিতাই ছাদে হে সাদের করুণা। দেখো নিতাই চাঁদে এর চাঁদের করুণা। আয় হাই রে দেখো নিতাই সাদে সাদের করুণা। আরে দেখো নিতাই
ছাদে এরকম করুণা রে অকলির দিব তোমরা দেখো নিতাই চাঁদের করুণায়া ও হাইরে দেখো নিতাই অনিতাই চাঁদে করুণা গো কলির জীব আইরে আজি দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা আইরে দেখো নিতাই ছাদে এরকম করুণা রে আরে অকলির জীব তোমরা দেখো নিতাই চাঁদের করুণা আয় হায় রে দেখো নিতাই ছাদে অকরুণা রে খলির জীব আইরে দেখো নিতাই চাঁদের করুণা ওই আমি নিতার মতো দয়াল ববে আর দেখি নাই হয় আমি নিতার মতো দয়াল ভাবে আর দেখি নাই হয় আমি নিতাইর মতো দয়াল ভবে আর দেখি নাই হয় আমি নিতার মতো দয়াল ভাবে আর দেখি নাই ওরে যেজন মাইরি খাইয়া হরি বল হরির প্রবেদন বিলাই রে নিতাইর মতো দয়াল আমি আর দেখি নাই ও যজন মারি কাইয়া হরি প্রেমদন বিলাইরি বলি আমি নিতার মতো দয়াল ববে আর দেখি নাই যেজন মাইরি কাইয়া হরির প্রেম বিলাই আমি নিতার মতো দয়াল ববে আর দেখি নাই অরে যেজন মাইরি কাইয়া হরি বল হরির প্রেমদন বিলাই নিতাইর মতো দয়াল ভবে আর দেখি নাই আরে দেখো নিতাই ছাদে চাঁদের করুণা ও হাইরে দেখো নিতাই আইরে অনিতাই সাদে
এ সাদের করুণা আইরে কলিতে এই কীর্তন জাগো ও আজি আরম্ভিলা মহাবাব গয় হাই রে হরি কলিতে আইরে অরে কীর্তন জাগো হরি বল হরে আর বিলাও মোহ ভাব গো ও হাইরে কলিতে হরি বল ওরে কীর্তন জাগো আইরে তবু আরম্ভিলা ওরে মহাভাগ রে আইরে আইরে এই কলিতে বাইরে কীর্তন জাগো আরে বুঝলে আয় হাই রে কলিতে অরে কীর্তন জাগো অরে আর মিলাম হাবরে এগো পুরাইতে আমার দো ওই তেরবা বাসনা রে ও কলির জীব আরে পুরাইতে অদ্বৈতের বাসনা ও হাইরে পুরাইতে ওই আমার ওই তো বা হরি বল বাসনা রে কলির জীব আরে ওই আজি পুরাইতে ওই আমার অদ্বৈত বাসনা ওরে অদ্বৈতের বাসনা করিতে বুড়ি অহাই রে অদ্বৈতের বাসনা অরে করিতে পুরাণ বলি অদ্বৈতের বাসনা করিতে পুরাণ হাই রে অদ্বৈতের বাসনা করিতে পুরাণ আরে উদয় হলেন আমার শচীর নন্দন বাইরে অদ্বৈতের বাসনা করিতে পূরণ অরে উদয় হলে আমার সচিদানন্দ অদ্বৈতের বাসনা করিতে পুরাণ আরে শ্রী অদ্বৈত
বাইরে যজমান আজি শ্রীবাসালয় যজ্ঞ যজ্ঞ স্থান রে ও হায় রে ওরে শ্রীয় দৈত ওরে যজমান ওরে শিবাশালো যজ্ঞ যজ্ঞ স্থান রে সকলের জীব আমার শ্রীয় দ্বৈত এই যজ্ঞের যজমান আই গো শ্রীবাসালয় যজ্ঞ আয় হাই রে অরে শির দৈত অরে যজমা অরে শ্রীবাসালো যজ্ঞ স্থান রে ওই আমার যজ্ঞেশ্বর ওরে শ্রীচ ওই তন্য হরি হে অকলির দিব আমার যজ্ঞেশ্বর বাইরে শ্রী চৈতন্য হরি ওরে আমার যজ্ঞেশ্বর ওরে শ্রী চৈতন্য হরি রে ওই আমার যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি আয় হায় রে যজ্ঞেশ্বর শিশই তন্ন হরি রে আমার আইরে যজ্ঞেশ্বর তন্য হরি ওরে শ্রীবাসাদি বাইরে কাষ্ট গণ ওরে প্রেম গীত সিঞ্চন এবার ভক্তি অগ্নি হইল প্রবলয় আরে শ্রীবাসাদি অরে কাষ্ট গণ ভক্তগণ আনন্দ প্রভু মহাপ্রভু কলিতে কীর্তন যাগ আরম্ভিলা মহাবাগ আমার পুরাইতে অদ্বৈতের বাসনা শ্রী অদ্বৈত যজমান শ্রীবাসালয় যজ্ঞস্থান আর যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরিনিতাই গৌর হরিব নিজ ভক্তগণ মিলি আরম্ভিলা যজ্ঞ কেলি আর নবদ্বীপে হইল এন গোটা ওই পদগুলো স্মরণ করলেই মাগ মঙ্গল। এই যে আমার যারা মায়েরা বসে আছে
যদি আগামীকাল আমাদের সবার ঘুম ভাঙ্গে, আমরা দেখতে পাবো রে ভাই সকাল। আর যদি কারো ঘুম না ভাঙ্গে, চিরজনমের মতো চলে যেতে হবে পরকাল। বিজয় সরকারের একটা গানের কলিতে বলেছিলেন যে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, আর সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। অগ্নাশে যত বড় রাজা জমিদার, আর এই মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে চারকা।